নিজেকে কখনো অযোগ্য ভাববেন না। জীবনে সবাই সুখী হয়, কিন্তু আপনি সুখী হচ্ছেন না, এই কথা ভেবে নিজেকে অযোগ্য ভাবা উচিত নয়। আর আপনি যদি নিজেকে অযোগ্য মনে করে থাকেন, তাহলে এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেকে অপর্যাপ্ত মনে করি, মনে হয় আমরা যথেষ্ট ভালো নই, আমাদের যোগ্যতা নেই সুখী জীবনের, সুন্দর সম্পর্কের কিংবা আল্লাহর দেওয়া নিয়ামতের। এই অনুভূতি আমাদের মনের গভীরে শিকড় গড়ে দেয়, আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয়। কিন্তু আমরা কেন এমন ভাবি জানেন? আল্লাহ তাআলা বলেন, নিজেকে অপর্যাপ্ত ভাবা মানে আল্লাহর সৃষ্টির প্রতি অবিশ্বাস করা। আমাদের প্রথম কাজ হলো প্রথমে নিজেকে ভালোবাসা, নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের শরীর, মন, ব্যক্তিত্ব সব কিছুই আল্লাহর সৃষ্টি। তিনি এতে কোনো ত্রুটি রাখেননি। আমাদের চেহারা, প্রতিভা, এমনকি আমাদের দুর্বলতাগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যদি আমরা নিজেকে গ্রহণ করতে পারি, তবে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করতে পারি। যখনই আমাদের মনে কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন প্রায়ই এর পিছনে শয়তানের প্ররোচনার কাজ করে। কুরআনে আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তানগণ, আমি কি তোমাদের নির্দেশ দেইনি শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের মনে নিরাশা ও হতাশার বীজ বপন করে, যাতে করে আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হই। আর যখন আমরা মনে করি আমরা যথেষ্ট ভালো নই, তখন শয়তান আমাদের দুর্বলতাকে কাজে লাগায়। এই পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া, নেক আমল করা, শয়তানের প্ররোচনার বিরুদ্ধে লড়াই করা। নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত এবং জিকির আমাদের মনকে শান্ত করে এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করতে পারে। আমাদের জীবনের প্রতিটি কষ্ট আমাদের ঈমানকে শক্তিশালী করার পরীক্ষা। যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখি, তবেই আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব। আল্লাহ তাআলা আমাদের কখনো এমন পরীক্ষায় ফেলেন না যা আমরা সহ্য করতে পারি না। তাই প্রতিকূলতার মুখে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি অত্যন্ত কঠিন। আমাদের শরীর, স্বাস্থ্য, সম্পদ সবকিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। যদি আমরা নিজেকে ভালো না বাসি, তবে আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। নিজেকে ভালোবাসা শুরু হয় কৃতজ্ঞতা থেকে। আমাদের যা আছে তা নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।